ফ্রাইডে বলে কথা, স্পেশাল কিছু তো খেতেই হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি দেন বাসায় সব কিছু বানিয়ে ফেলি। এই তো আমার খুব বেশি চটপটি ফুচকা খেতে ইচ্ছে করছে, এখন বাসায় বানানোর প্রসেসিং করে ফেললাম। তো এখানে হচ্ছে আমার ডাবলিটা সিদ্ধ করে ফেলেছি, আর আলু ডিমটা আমি একসাথেই সিদ্ধ করে নিয়েছি। দেন এখন ছিলে সুন্দর করে কেটে নিব। তো হাজব্যান্ড যখন বাসায়, তাকে দিয়ে কাজ না করালে কি হবে, তো তাকে একটু কাজে লাগিয়ে দিলাম। আমি ওকে বললাম তুমি সুন্দর করে আলুগুলো কেটে রাখো আর ডিমগুলো সুন্দর করে কুচিয়ে রাখো। আর এমনিতেও বাসায় আমি টুকটাক বিকালের নাস্তা বানালে আমার হাজব্যান্ড বাসায় থাকলে অবশ্যই হেল্প করবে। দেন আমি ওকে একটু হেল্প করছিলাম, বলে দিচ্ছি এত বড় বড় পিস করো না, দেন আর একটু ছোট করো, তো খেতে ভালো লাগবে। তো বাসায় বানানো যে কোনো কিছুই কিন্তু খুব স্বাস্থ্যকর হয় অ্যান্ড অনেক বেশি ইয়ামিও হয়। তো এখানে হচ্ছে আমি ফুচকাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলো ফুচকা বাজারেই কিনতে পাওয়া যায়, সেখান থেকে আমি নিয়ে এসেছি আর সুন্দর করে ভেজে নিচ্ছি। আর অনেক বেশি গরম লাগতেছে, তাও গরমে কষ্ট করে সবার জন্য বিকালে নাস্তা রেডি করছি। রাস্তায় কিংবা দোকানে আমরা যেমন ফুচকা কিনে খাই, এটা কিন্তু একদমই তেমন না, এটা হয়তো মেশিনে কাটা ফুচকা। তো যাই হোক, এটা আমাদের ঠেকার কাজ চলে যায়। তো ফুচকাগুলো দেখতে একদমই বলের মতন ছিল, আর অনেক বেশি পাতলাও ছিল। তো একে একে আমি সব ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তো আমার ভয়েসটা সবাই একটু ইগনোর করবেন, আমার খুব বেশি ঠান্ডা লেগেছে, আমি অনেক বেশি সিক। তো এই তো বলতে বলতে আমার চটপটি ফুচকার সব কিছু রেডি করে ফেলেছি, দেন আমি টেবিলে সাজিয়ে ফেলেছি। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে ফুচকার টকটাও আমি রেডি করে ফেলেছি। আমি চটপটি মশলার সাথে আজ একটু চাট মশলাও রেখেছি, এটা দিয়ে খেতে একদম দোকানের মতন লাগে। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি আমার বাচ্চাদের জন্য কিছু খাবার পাঠিয়েছে। তো আজ মসজিদে মিলাদ পড়িয়েছিল, তো ওখান থেকে মিষ্টি জিলাপি পাঠিয়েছে। আর দেন দুপুরে হচ্ছে আমার আয়া দাদির বাসায় খেয়েছিল, তো আরাফের জন্য ওর দাদি হচ্ছে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। তো আরাফ তো ঘুমাচ্ছে, এর ফাঁকে আমরা হচ্ছে একটু খেয়ে নেই, কারণ ও ঘুম থেকে উঠলে খুব বেশি মেসি হয়ে যায়, একদম দুষ্টামি করে, হয়তো আমাদের ভালো মতন খেতেই দিত না। তো এখানে ফার্স্টে হচ্ছে আমার হাজব্যান্ড টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। তো আমি ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তার কথা শোনার জন্য কেমন হয়েছে। তো আমাকে গুড বলতেছিল যে খুব মজা হয়েছে। তো এখানে আয়াত খেয়েও টেস্ট করে দেখলো যে অনেক বেশি মজা হয়েছে। তো আমি বললাম আমাকে রেখেই তোমরা খেয়ে ফেলতেছো, আমি কখন খাবো, টেস্ট করে দেখবো কেমন হয়েছে। এই তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো সবাই আমার লুকটা একটু ইগনোর করবেন, কারণ আমি অনেক বেশি সিক, নিজের শরীরে কোনো যত্নই নিতে পারছি না। আর এখানে হচ্ছে ফুচকাটা অনেক বেশি বেশি ঝাল হয়ে গিয়েছিল, আমি অনেক বেশি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, বুঝতেই পারিনি। আর এমনিতেও আমি অনেক বেশি ঝাল খেতে পারি না, আমার মিডিয়াম ঝাল হলেই চলে। তো আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে ওরা অনেক বেশি ঝাল খায়, তো এইটা ওদের জন্য একদম বেস্ট। তো এই নিয়ে আমি বাসায় দ্বিতীয়বারের মতন চটপটি ফুচকা বানালাম। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আপনার সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।